আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ পার্ট 79 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপের লেয়ার মেনু থেকে। এর আগের ভিডিওতে আমরা রাস্টারাইজ পর্যন্ত সবগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করব নিউ লেয়ার বেস স্লাইস থেকে শুরু করে নিচে যতগুলো অপশনে কাজ করা যায় ধারাবাহিকভাবে শিখব। তো চলুন কথা না বলে দেখি আমরা কিভাবে এই টুলগুলো কাজ করে কিভাবে ব্যবহার করতে তার বিস্তারিত। তো উপরে যে টুলসগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, বা আগের যে মেনুগুলো রয়েছে যেমন ইমেজ মেনু, এডিট মেনু, ফাইল মেনু বা টুল প্যানেলে যতগুলো টুল রয়েছে প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিয়েছি। আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন বা সেই অপশনগুলো কাজগুলো না জেনে থাকেন তাহলে আমার কমেন্ট সেকশনে লিঙ্কটা দেওয়া থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সেখানে ক্লিক করে ধারাবাহিকভাবে প্রতিটি পর্ব দেখে নিয়ে কাজগুলো শিখতে পারেন। তো চলুন আজকে আমরা যে কাজটি শিখবো সেই কাজটি শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ডকুমেন্ট ক্রিয়েট করা রয়েছে। তো আমি এই ডকুমেন্টে না করে নতুন করে একটা ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে আজকে যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলোর ব্যবহার শেখাবো। তাহলে আপনারা প্রপারলি ভাবে বিষয়টা কিন্তু বুঝতে পারবেন। যেহেতু আমার এখানে আগে থেকে একটা ডিজাইন তৈরি করা রয়েছিল, আমি যদি সেই ডিজাইনের কাজগুলো করি হয়তো আপনাদের অনেকের কাছে এলোমেলো লাগে যেতে পারে। এই জন্য আমি এখান থেকে নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়ে আপনাদেরকে সেই জিনিসটা তৈরি করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি একটা সাইজ দিয়ে নিচ্ছি। আমি এখান থেকে একটা কাস্টম সাইজ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি দিয়ে দিলাম 1280 বাই 720 দিয়ে দিচ্ছি। 1280 বাই 720 পিক্সেলের। ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি সম্পূর্ণ একটা নতুন ডকুমেন্ট কিন্তু এখানে ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি যদি লেয়ার মেনুতে ক্লিক করি আমাদের প্রথমে যেটা রয়েছে নিউ লেয়ার বেস স্লাইস, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ নাই। তো এটা কখন অ্যাক্টিভ হবে? এটা শুধুমাত্র তখনই অ্যাক্টিভ হবে যখন আমরা কোনো কিছু মেজারমেন্ট করতে যাব নতুন লেয়ার নিয়ে। তারপর তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি টুল প্যানেল থেকে আমার রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে নতুন করে একটা লেয়ার নিলাম। তারপরে এখানে একটা রেক্টেঙ্গেল এভাবে তৈরি করলাম। তো জাস্ট আমি এটুকু তৈরি করলাম। তো এটা এখানে আমার ব্ল্যাক কালার প্রোভাইড করা আছে, ব্ল্যাক কালারে রাখলাম, আর কোনো পরিবর্তন করলাম না। তো এখন আমি যদি এটার একটা মেজারমেন্ট করতে চাই যে এখানে আমাদের কতটুকু এরিয়া নিয়ে আছে বা কোন এরিয়াটা নেওয়া আছে, তো এটাকে যদি আমি সিলেকশন করে রাখতে চাই সেক্ষেত্রে আমরা লেয়ার মেনুতে ক্লিক করব। এখান থেকে আমাদের দেখেন এবারে কিন্তু নিউ লেয়ার বেস স্লাইসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এটা যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের সেই টুলসটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছি আমি যদি লেয়ারটাকে এদিকে সরা নিয়ে আসি, ঠিক আছে, আমি যেদিকে নিয়ে যাচ্ছি সে এরিয়াটুকুর মেজারমেন্টটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এইভাবে মূলত আমরা এটাকে ব্যবহার করতে পারি। এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, যে এটা যে শুধু এটার ক্ষেত্রে তা কিন্তু না। আমি যদি এখান থেকে ডিলিট করে দিই, এখান থেকে যে একটা নতুন লেয়ার নিই, নতুন লেয়ার নিয়ে আমি যদি এখানে পেন টুলের সাহায্য নিই, আমি এখানে পেন টুলটাকে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম। অবশ্যই এখানে শেপ সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে আমি ডিলিট করে দিয়ে এখানে ক্লিক করে হালকা করে এভাবে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। তো আমি এই শেপটা ক্রিয়েট করলাম, বাইরে ক্লিক করলাম, দেখেন এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি দেখতে চাই যে এই শেপের আমার এই জায়গায় যে অংশটুকু রয়েছে এবং এই জায়গায় যে অংশটুকু রয়েছে এটা আমাদের মোট কতটুকু এরিয়া নিয়ে সেটা আছে, এটা যদি চেক করতে চাই তাহলে আমাদের নিউ যে অপশনটা সেটা কাজ করতে হবে। তো অবশ্যই আগে লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, তারপর লেয়ার মেনুতে যাওয়ার পর এখান থেকে দেখেন আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে নিউ লেয়ার বেস স্লাইস। এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এই যে এটুকু রয়েছে এটা কতটুকু এরিয়া নিয়ে আছে আমার এখানে কিন্তু এরিয়াটা দেখা যাচ্ছে। যেমন উপরের দিকে রুলারটা শো করাচ্ছে, আপনাদের যদি এখানে রুলারটা না শো করায় এখানে পিক্সেলে সিলেক্ট করে দিবেন, ইঞ্চিতে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন যে এটা কতটুকু এখানে নিয়ে আছে, এখানে কতটুকু আছে এবং এদিকে কতটুকু আছে, ঠিক আছে, এখানে কিন্তু সিলেকশনগুলো দেখা দিচ্ছে। তো এটা নর্মালি একটা বিষয় যে এটা নিয়ে কিন্তু আমি আরো বিস্তারিত আলোচনা করেছি যখন টুল প্যানেল নিয়ে আলোচনা করি। এখানে সাইলেন্স টুলগুলো আমাদের ছিল, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি আগের পর্বগুলো দেখেন 2 অথবা 3 তাহলে এটা নিয়ে কিন্তু বিস্তারিত সেখানে আলোচনা করা হয়েছে, সেখানে কিন্তু বুঝতে পারবেন। তো আমি এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না, এটা এখানে ডিলিট করে দিলাম, নর্মাল একটি বিষয়। এরপরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে গ্রুপ লেয়ারটা কি? তো দেখেন আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করে নিলাম। তারপরে আবার এখান থেকে টুল প্যানেলে ক্লিক করে একটা ইলিপ টুল রাউন্ডেড রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিলাম। এরপর এখানে ক্লিক করে একটা ইলিপ টুল ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। 3টা টুল আমি ক্লিক করলাম বা 3টা শেপ ক্রিয়েট করলাম, 3টার 3 রকমের কালার দিয়ে দিই, তাহলে আপনাদের বিষয়গুলো বোঝাতে আমাদের সুবিধা হবে। তো দেখেন 3টার কিন্তু 3 রকম আমি কালার দিলাম, ঠিক আছে। এটার একটা কালার, তারপর এটার একটা কালার, আমি এখানে অটোটাকে সিলেক্ট করে দিই, এটার একটা কালার, 3টাকে 3 ধরনের কালার, তাই না? এখন দেখেন আমি যদি যখন এটাকে সিলেক্ট করতেছি তখন কিন্তু এটা মুভ হচ্ছে, যখন এটাকে সিলেক্ট করতেছি তখন এটা মুভ হচ্ছে, যখন এটাকে সিলেক্ট করতেছি তখন এটাকে মুভ হচ্ছে। আমি যদি অটোটাকে তুলে দিই তারপরও এখানে শুধু যে লেয়ার মেনুতে সিলেক্ট থাকবে, আমি যদি এই লেয়ারটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু এই লেয়ারটি মুভ করতে পারবো।
আমি যদি চাই যে এখানে যতগুলো লেয়ার রয়েছে তিনটাই আমি একসাথে মুভ করব, সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে তারপর কিন্তু মুভ করতে পারি, তাই না? কিন্তু আমাদের মনে করেন এই তিনটা মিলে একটা কোনো কাজ করেছে আমরা, যেমন আমি যদি আমার এখানে যাই, এই যে ব্রাশ টুল, যেমন এখানে সরি বিজনেস কার্ড ডিজাইনটা, এখানে দেখেন আমার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড যেটা রয়েছে, এখানে দেখেন আমার কিন্তু প্রত্যেকটা গ্রুপ করা আছে। যেমন আমি যদি এখানে কিউআর এই গ্রুপটাকে বা এই লেয়ারটাকে সিলেক্ট করি, তাহলে কিউআর এর যে ফাইলটা রয়েছে সম্পূর্ণটা কিন্তু মুভ হবে। এখানে কিন্তু আমাদের দুইটা ফাইল রয়েছে, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে ডিজাইন, ঠিক আছে? তারপর এখানে যেমন আইকন, এখানে অনেকগুলো লেয়ার রয়েছে। এখানে যেমন আমি ওয়েবটাকে সিলেক্ট করলে শুধু এখানে ওয়েবটাকে আমি মুভ করতে পারবো, ওয়েবের যে টেক্সটটা। তো এইভাবে মূলত আমরা যে তিনটাকে একসাথে করে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে লেয়ারগুলোকে সিলেক্ট করে লেয়ারের মধ্যে ক্লিক করব, তারপর লেয়ার গ্রুপে ক্লিক করলে আমাদের এই লেয়ারটা কিন্তু গ্রুপের ভিতরে চলে যাবে, শুধু এই লেয়ারটা যাবে, ঠিক আছে? আমি যদি আবার এখান থেকে কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলাম, তাই আনগ্রুপ হয়ে গেল। তাহলে তিনটাকে মিলে যদি একটা লেয়ারে কনভার্ট করতে চাই এবং প্রত্যেকটা যদি সেপারেট রাখতে চাই, সেক্ষেত্রে তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে নিব, কন্ট্রোল বাটন প্রেস করে তিনটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব লেয়ার মেনুতে। এখানে আসার পর গ্রুপ লেয়ারে ক্লিক করব, গ্রুপ লেয়ারে ক্লিক করার পর এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা লেয়ার হয়ে গেছে, আগে ছিল তিনটা লেয়ার, এখন হয়ে গেছে একটা লেয়ার। এখন আমি যদি একটাকে মুভ করি, তাহলে আমাদের কিন্তু পুরো লেয়ারটি মুভ হবে এবং এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী বা আমাদের পজিশন অনুযায়ী যে কোনো জায়গায় মুভ করে এভাবে রাখতে পারবো। এবং এটাকে ওপেন করার পর এখান থেকে আমরা আমাদের যদি কালারগুলোকে পরিবর্তন করার প্রয়োজন পড়ে বা কোনো কিছু এডিট করার প্রয়োজন পড়ে, আমরা কিন্তু এখান থেকে এডিট করতে পারবো। আর যদি আমরা লেয়ার মার্জ করতাম, তাহলে কিন্তু তিনটাই একসাথে হয়ে যেত এবং আমরা কোনো ধরনের মার্জ করতে পারতাম না। তো আশা করি আপনি এখানে গ্রুপ লেয়ার যেটা রয়েছে সেটা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আনগ্রুপ লেয়ার। আনগ্রুপটা কি, যেটা আমরা গ্রুপ করলাম মানে সবগুলোকে একসাথে করলাম, এখন সবগুলোকে যদি আলাদা আলাদা বা সেপারেট রাখতে চাই, সেক্ষেত্রে যে গ্রুপটাকে আমরা আনগ্রুপ করতে চাচ্ছি ওই গ্রুপটাকে সিলেক্ট করব, লেয়ার মেনুতে ক্লিক করব, এখান থেকে আনগ্রুপে ক্লিক করলে আমাদের তিনটা কিন্তু আবার আলাদা আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণগুলো আলাদা আলাদা। তো এটা আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারেন। আপনি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সবগুলোকে গ্রুপ করতে চান, তো যে লেয়ারগুলোকে একসাথে নিতে চাচ্ছেন সেই লেয়ারগুলোকে সিলেক্ট করে নেবেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে জি প্রেস করবেন, তাহলে গ্রুপ হয়ে যাবে। এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট। আর যদি আনগ্রুপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে আরেকটা কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে শিফট কন্ট্রোল জে, এই তিনটা একসাথে প্রেস করলে এটা আনগ্রুপ হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে হাইড লেয়ার। হাইড লেয়ারটা কি, দেখেন আমাদের কিন্তু এই লেয়ার প্যানেলে তিনটা লেয়ার আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিই, শিফট কন্ট্রোল জি প্রেস করে আনগ্রুপ করলাম। এখানে দেখেন তিনটা লেয়ার, এটা হচ্ছে একটা লেয়ার, তারপর এটা একটা লেয়ার এবং এটা একটা লেয়ার, তাই না? আমি এটা একটু কালারটা পরিবর্তন করে দিই, এখানে ইয়েলো কালারটা দিয়ে দিই। ওকে, তো দেখেন একটা রেড, একটা ইয়েলো আর একটা ব্ল্যাক কালার মতো আমি তিনটা কালার দিয়েছি। এখন এই তিনটা কালারের ভিতরে যদি কোনো একটা কালারকে আমাকে মানে চোখ আইকনগুলোকে অফ করে রাখার প্রয়োজন, মানে আমি ডিসপ্লেতে এটাকে শো করাতে চাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা এই চোখ আইকনগুলো এভাবে ক্লিক করে অফ করে রাখতে পারি। তো এই কাজটা আমরা ম্যানুয়ালি করতে পারি, এভাবে না করে। তো যে লেয়ারটিকে আপনারা হাইড করতে চাচ্ছেন সেই লেয়ারটিকে এভাবে সিলেক্ট করবেন। তো মনে করেন আমি এখানে রেড কালারের যে শেপটি রয়েছে এটাকে আমি হাইড করবো, তো এই লেয়ারটিকে আমি এখানে সিলেক্ট করলাম, চলে যাব লেয়ার মেনুতে, লেয়ার মেনু থেকে এখানে আমি হাইড লেয়ারে ক্লিক করব, তো পুরোটা আমার এখানে হাইড হয়ে যাবে, ঠিক আছে? আবার এটাকে যদি শো করাতে চাই ম্যানুয়ালি করার জন্য লেয়ার মেনুতে ক্লিক করব, এখান থেকে শো লেয়ারে ক্লিক করলে এটা আবার আমাদের শো করবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র যে এখানে লেয়ারের ক্ষেত্রে তা না, আপনি চাইলে এটাকে গ্রুপের ক্ষেত্রেও কিন্তু করে নিতে পারেন। যেমন আমি যদি এই গ্রুপটাকে হাইড করতে চাই, তাহলে লেয়ারে ক্লিক করবো, এখানে দেখেন হাইড লেয়ার আছে, এটাকে অন ক্লিক করলে পুরো লেয়ারটি কিন্তু আমার হাইড হয়ে যাবে। আবার পুরো লেয়ারটিকে শো করাতে চাইলে এখান থেকে শো লেয়ারে ক্লিক করো, পুরোটা কিন্তু আমাদের শো করাবে। তো এরপরে যে অপশনটি আমাদের আছে সেটা হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জটা কি চলুন দেখি। তো আমি এটাকে এই গ্রুপটা এখানে রাখলাম, তারপর এটা কয়েকটা কপি করে নিলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম, এগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি। এই গ্রুপটাকে এখানে রাখলাম, তারপরে এই গ্রুপটাকে সিলেক্ট করে আমি ট্রান্সফর্মটা টিক মার্ক দিয়ে দিই, তাহলে আর আমাকে বারবার সিলেক্ট করতে হবে না, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে হবে না। এখানে এটাকে ছোট করে এখানে এটাকে রাখলাম, তারপরে এই লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে একটু ছোট করে এটাকে এখানে রাখলাম, ঠিক আছে? তো দেখেন এটাকে সিলেক্ট করে এটা একটু আলাদা দিকে রাখি, এখানে রাখলাম। তো দেখেন চারটা লেয়ার কিন্তু চার জায়গায় আমার রয়েছে, তাই না? তো আমি যদি চারটা লেয়ারকে একসাথে সিলেক্ট করি, একটা লেয়ার সিলেক্ট করলে কিন্তু হবে না, একটা লেয়ার সিলেক্ট করলে কিন্তু অ্যারেঞ্জ অপশনটা আমাদের অ্যাক্টিভ হবে, কিন্তু এখানে ততটা আমরা বুঝতে পারবো না। তো আমি এখানে এইগুলো না দিয়ে আরেকটা সিস্টেমে আপনাদেরকে দেখাই। এই তিনটাকে আগে ডিলিট করি, সহজভাবে বুঝে, তাহলে সহজভাবে বিষয়গুলোকে নিতে পারবেন। এটাকে আমি আনগ্রুপ করি, শিফট কন্ট্রোল জি প্রেস করে আনগ্রুপ করলাম, এটা একটু বড় করে নিই, ওকে এখানে রাখি। এই লেয়ারটিকে আমি এখানে রাখলাম, তারপরে এই লেয়ারটিকে এর নিচে দেখেন রেডের নিচে কিন্তু আমার এটা আছে, তাই না? তারপর এখানে ইয়েলোটাকে সিলেক্ট করি, ইয়েলোটাকে এখানে নিয়ে আসি। এখন দেখেন আমি যদি রেডটাকে অফ করে রাখি, তাহলে রেডের উপরেই আছে আমাদের এটা। আমি এখানে নামগুলো যদি দিয়ে দিই, বা আপনি এখানে লেয়ারগুলো যদি লক্ষ্য করেন, এখানে
নিচে আছে আমাদের, সবার নিচে আছে কোনটা, ইয়েলোটা, এবং সবার উপরে আছে আমাদের রেডটা। এখন সবার নিচেরটাকে যদি আমি সবার উপরে বা সবার উপরেটাকে যদি সবার নিচে নিয়ে আসতে চাই, আমরা কিন্তু নর্মালি এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যেতে পারবো। যেমন দেখেন সবার নিচেটা কিন্তু সবার উপরে এখন শো করাচ্ছে, এটাকে যদি সবার নিচে রাখতে চাই, ড্রাগ করে এনে সবার নিচে ছেড়ে দেবো, সবার নিচে চলে যাবে। তো এই কাজটা আমরা ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি করার জন্য লেয়ার প্যানেলে ক্লিক করতে হবে, এখান থেকে অ্যারেঞ্জে ক্লিক করতে হবে। এখানে দেখেন ব্রিং টু ফ্রন্ট, আর এখানে যে ব্রিং ফ্রন্ট, আমি যদি এখানে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করি তাহলে দেখেন এখানে সবার নিচে যে লেয়ারটি রয়েছে সবার উপরে চলে যাবে। তো আমি এখানে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলাম, তো দেখেন এটা সবার উপরে চলে গেছে। আবার এটাকে যদি সবার নিচে নিয়ে আসতে চাই, এখানে লেয়ার মেনুতে ক্লিক করব, এখান থেকে অ্যারেঞ্জে ক্লিক করব, এখান থেকে সেন্ড ব্যাক, আর একটা সেন্ড টু ব্যাক। তো আমি এখানে সেন্ড ব্যাকে ক্লিক করব, একটা লেয়ার নিচে যাবে। একেবারে যদি সবার নিচে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করলে এবং আগের পজিশন বা সবার নিচে চলে যাবে। এবারে দেখেন আমি যদি এক ধাপ শুধুমাত্র উপরে নিয়ে যেতে চাই, যেমন আমাদের ইয়েলোটা আমাদের কথা ছিল, আমাদের ইয়েলোটা হচ্ছে 2 নম্বরে রয়েছে, নিচ থেকে 2 নম্বরে এবং উপর থেকে 2 নম্বরে। ইয়েলোটাকে যদি সবার উপরে নিতে চাই, লেয়ার মেনুতে ক্লিক করব, এখান থেকে অ্যারেঞ্জ লেয়ার, এখানে দেখেন এটা যেটা রয়েছে ব্রিং ফরওয়ার্ড, এটাতে ক্লিক করলে এক ধাপ উপরে যাবে, আর ব্রিং ব্যাকওয়ার্ড যেটা রয়েছে এটা এক ধাপ নিচে যাবে। আপনি এখন এক ধাপ উপরে নিতে যাচ্ছেন নাকি এক ধাপ নিচে নিয়ে আসতে যাচ্ছেন, এখানে একটা জিনিস বোঝা রয়েছে আপনাদের। দেখেন আমাদের যে 3 নম্বর লেয়ারটি বা রেক্ট্যাঙ্গেল 1 যেটা সিলেক্ট রয়েছে, এখানে এর উপরেও কিন্তু লেয়ার রয়েছে, নিচেও কিন্তু লেয়ার রয়েছে, এর জন্য কিন্তু এখানে সব অপশনগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু আমি যদি টপ বা সবার উপরে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে যদি সিলেক্ট করি, তারপরে যদি লেয়ার মেনুতে ক্লিক করি, আবার যদি অ্যারেঞ্জে ক্লিক করি, তাহলে দেখেন এখানে শুধু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড এবং সেন্ড টু ব্যাক এই দুটো অপশন কিন্তু অ্যাক্টিভ আছে। যেমন এই যে ইলিপ টুলটা রয়েছে এর নিচে কিন্তু লেয়ার আছে, কিন্তু এর উপরে কোনো লেয়ার নেই, এই জন্য কিন্তু এই দুটি লেয়ার এখানে হাইড অবস্থা রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। যেহেতু আমাদের ইয়েলো কালারটির নিচেও একটা লেয়ার রয়েছে এবং উপরেও একটা লেয়ার রয়েছে, এই জন্য যখন আমরা লেয়ার মেনু এখান থেকে অ্যারেঞ্জে ক্লিক করব তখন সব অপশনগুলো আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এখন মনে করি আমি ইয়েলোটাকে সবার উপরে দিব, তাহলে এক ধাপ উপরে যেতে গেলে ব্রিং ফরওয়ার্ড, আর যদি আরো কোনো লেয়ার থাকতো আমাদের এর উপরে তাহলে আমরা একেবারে ব্রিং টু ফ্রন্ট দিলাম, তাহলে সবার উপরে চলে যেত। তো আমি ব্রিং টু ফরওয়ার্ডে দিলাম, দেখেন ইয়েলোটা আমাদের সবার উপরে চলে আসছে। ঠিক আছে, তো আশা করি আপনার এখানে যেটা রয়েছে আমাদের ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, ঠিক আছে, এগুলো সেন্ড টু ব্যাকওয়ার্ড এগুলো পারবেন। শেষে যেটা রয়েছে রিভার্সটা কি, আমি যদি এই 3টা লেয়ারকে একসাথে সিলেক্ট করি, আমি লেয়ারগুলোর নাম পরিবর্তন করে দিই, এখানে 3 দিলাম, এটাকে 2 দিই এবং এটাকে 1, 3টা লেয়ার নিলাম, 1 2 3 আমি এভাবে সাজা রাখছি। ঠিক আছে, এখন আমি 3টি লেয়ারকে একসাথে সিলেক্ট করলাম, লেয়ার মেনুতে ক্লিক করলাম, এরপরে আমি এখান থেকে চলে যাবো অ্যারেঞ্জে দেওয়ার পরে এবারে দেখেন রিভার্সটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন আমি যদি 3 নাম্বার লেয়ারটাকে একেবারে সবার উপরে এবং সবার উপরে যেটা রয়েছে সেটা সবার নিচে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলে দেখেন 3 2 1 মানে কনভার্ট হয়ে গেছে। আপনি যতগুলো লেয়ার সিলেক্ট করবেন প্রত্যেকটা লেয়ার যেটা শুরু হয়েছে সেটা শেষে আসবে, আর যেটা শেষে আসে সেটা সবার উপরে যাবে। আবার দেখেন এখানে যেটা একটা সবার নিচে আছে এটাকে যদি সবার উপরে নিয়ে যেতে চাই, লেয়ার মেনুতে ক্লিক করব, এখান থেকে আমরা অ্যারেঞ্জে ক্লিক করব, এখান থেকে রিভার্সে ক্লিক করব, তাহলে দেখেন আবার 1 2 3 আমাদের কিন্তু ধারাবাহিকভাবে সাজানো হয়ে গেছে। তো এটা গেল আমাদের অ্যারেঞ্জের কাজ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্বাইন শেপ। কম্বাইন শেপে যখন ক্লিক করব এখানে আমরা 4টি অপশন দেখতে পাবো, একটা হচ্ছে ইউনিট শেপ, আরেকটা হচ্ছে সাবট্রাক্ট ফন্ট শেপ, ইউনিট শেপ অ্যাট ওভারল্যাপ, আরেকটা হচ্ছে সাবট্রাক্ট শেপ অ্যাট ওভারল্যাপ। তো আমরা প্রথমে যেটা সেটা দেখি, এটা কিভাবে দেখব, আমি এই 3টাকে একটু সাইজে নিয়ে যাই, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এটাকে নিয়ে যাই। এখন মনে করি আমি ইয়েলোটাকে নিয়ে আসলাম, ইয়েলোটা এবং রেড এই দুইটাকে যদি আমি একটা শেপে কনভার্ট করতে চাই, অর্থাৎ যেমন এটা দুইটা আলাদা আলাদা রয়েছে তাই না, দুইটাকে যদি আমি একত্র করতে চাই সেক্ষেত্রে আমরা যে দুইটা লেয়ার বা যতগুলো লেয়ার আমরা একত্র করতে চাচ্ছি ততগুলো লেয়ার একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর লেয়ার মেনুতে ক্লিক করব, এখান থেকে আমরা কম্বাইন শেপে ক্লিক করব, এখান থেকে ইউনিট শেপে ক্লিক করব। ইউনিট শেপে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এটা এই দুইটা লেয়ার মিলে কিন্তু একটা লেয়ার হয়ে যাবে এবং কালারটা পরিবর্তন হয়ে যাবে। তারপর আপনি আপনার মতো করে কিন্তু এখানে কালারগুলো দিতে পারবেন। ঠিক আছে, অবশ্যই কিন্তু কালারটা আমাদের এখানে পরিবর্তন হয়ে যাবে। তো বিভিন্ন ধরনের ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা ব্যবহার করতে হয়। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, এরপরে যেটা দেওয়া রয়েছে আমি আবার এই দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করি, এখান থেকে আমি এবারে এটাকে এই শেপের এখানে নিয়ে আসি, আমি এখানে রাখলাম, এই দুটাকে এবারে সিলেক্ট করলাম, এখানে লেয়ার মেনুতে গেলাম, তারপর এখানে আমি চলে আসলাম কম্বাইন শেপ, এরপরে যেটা দেওয়া রয়েছে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, এটার কাজ কি, আমি যখন এটাতে ক্লিক করব, ক্লিক করে দেখবেন আমার আবার একটু কন্ট্রোল জেড দিই, এখানে দেখেন আমার এইটা কিন্তু রেড শেপ। ঠিক আছে, অর্থাৎ যে শেপটা আমাদের উপরে থাকবে আর যে শেপটা নিচে থাকবে, আমি যদি এই নিচের শেপটাকে এই ধরনের একটা ডিজাইন করতে চাই, শুধু এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন রেড অংশটা বাদ দিয়ে বাড়তি যে অংশটুকু আমি যদি এর অংশটুকুকে রাখতে চাই, যে এইটুকু আমি একটা ডিজাইনের মতো তৈরি করব, বা এটাকে আপনারা এইভাবে আরো
বাড়ায় কমায় নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন, যে যতটুকু রাখলে আপনাদের কাছে মনে হবে যে এই ধরনের আমি ডিজাইনটা করতে চাচ্ছি সেভাবে। তো আমি এখানে রাখলাম। তো এই দুটাকে সিলেক্ট করে আমি এইটুকু অংশকে রাখবো আর বাকিটাকে ডিলিট করে দেবো। সেক্ষেত্রে লেয়ার মেনুতে ক্লিক করে এখান থেকে কম্বাইন শেপ, এখান থেকে সাবট্র্যাক্ট ফ্রন্ট শেপ, ঠিক আছে, যেহেতু আমরা ফ্রন্টটাকে ডিলিট করে দিব সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করবো, তাহলে রেড শেপটা আমাদের ডিলিট হয়ে যাবে এবং এখানে সুন্দর একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। তারপর এটাকে আপনি আপনার মতো করে কালার পরিবর্তন করে দিন, এই ডিজাইনটা করতে পারবেন, ঠিক আছে। তো এটা গেলে এই অংশটার কাছে আমি আবার কন্ট্রোল জেড দিই বা এটাকে সরে রাখি, সরে রেখে আবার নতুন করে দুটো লেয়ার নিই। এখানে একটা লেয়ার নিলাম আর এখান থেকে এটার একটা লেয়ার নিলাম। তো আমি এভাবে দুইটা লেয়ার নিলাম। এটা কালারটা একটু পরিবর্তন করে দিচ্ছি, এই কালারটা রাখলাম, মুভ করলে ক্লিক করি। এবার দেখেন, এবার আমাদের নিচে আছে কোনটা, ব্ল্যাকটা, এবং উপরে আছে আমাদের ব্লুটা, তাই না। আমি এই দুটা লেয়ারকে একসাথে সিলেক্ট করলাম, লেয়ার মধ্যে ক্লিক করলাম, এখান থেকে কম্বাইন শেপ। এবারে দেখেন ইউনিট শেপ অ্যাড ওভারলে, আমি যদি এই দুইটা লেয়ারকে একসাথে ওভারলে একসাথে করে নিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউনিট শেপ অ্যাড ওভারলে ক্লিক করব। তাহলে এই দুটো শেপ আমাদের কিন্তু একটা হয়ে যাবে এবং এই দুটো শেপের ভিতরে যেটা আমাদের সবার উপরে ছিল, যে অংশটুকু শুধু উপরে শো করা ছিল, শুধু সেটুকু আমাদের এখানে কাটা যাবে আর বাকি অংশটা কিন্তু আমাদের রিমুভ হয়ে যাবে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে একবার বেঁকে আসতেছি। দেখেন আমাদের যে এই শেপটি আছে, আমি এটা একটু বাড়াই নিই। মনে করেন আমার এই সার্কেলে শুধুমাত্র আমি এই অংশটুকু রাখবো, আমার উপরে যে শেপটা রয়েছে, উপরের শেপ যেটুকু এরিয়া নিয়ে আছে আমি শুধু এইটুকু অংশ রাখবো আর বাড়তি যে অংশগুলো রয়েছে ব্ল্যাক অংশগুলো বা উপরে এই অংশগুলোকে ডিলিট করে দিব। সেক্ষেত্রে দুটো লেয়ারকে একসাথে সিলেক্ট করে নিয়ে লেয়ার মেনু থেকে কম্বাইন শেপ, এখান থেকে আমরা ইউনিট শেপ অ্যাড ওভারলেতে ক্লিক করব। তাহলে দেখেন ওই অংশটুকু শুধু আমার এখানে থেকে যাবে আর বাড়তি যে অংশগুলো ছিল এই পাশে ব্ল্যাক অংশ, উপরে নিচে ব্লু অংশ সব কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি আবার কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে বেঁকে আসলাম, আবার লেয়ার মেনুতে ক্লিক করি। এবারে সবার শেষে যেটা দেওয়া রয়েছে সাবট্র্যাক্ট শেপ অ্যাড ওভারল্যাপ, এটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এর অংশটুকু মানে ভিতরের অংশটুকু যেটার উপরে যেটা থাকবে, আমি আবার একটু ব্যাক দিই তাহলে জিনিসটা ক্লিয়ারলি বোঝাতে পারবো। এখান থেকে আমি এটা সিলেকশন করে নিই। মনে করেন এখানে যে আমি এই একটা শেপ নিয়েছি এবং এখানে সার্কেলটা নিয়েছি, ঠিক আছে। এই সার্কেল এবং এই শেপ এর ভিতরে যে অংশটুকু দুইটা আমাদের একত্র আছে, যে এখানে ব্লু অংশ এবং এখানে ব্ল্যাক অংশ যেটুকু এর এরিয়ার ভিতরে রয়েছে, আমি যদি শুধু যেটুকু দখল করে আছে এইটুকুর ভিতরে দুটার জন্য ডিলিট হয়ে যায়, যদি আমি এইটুকু অংশ ফাঁকা করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই দুটাকে একসাথে সিলেক্ট করে নিয়ে লেয়ার মেনুতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কম্বাইন শেপ, এখান থেকে সাবট্র্যাক্ট শেপ অ্যাড ওভারলে ক্লিক করতে হবে। তাহলে ওই অংশটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং এই শেপটা আমাদের পুরোটা কিন্তু একটা শেপে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু এখানে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এটাকে সিলেক্ট করি, এটাকে নিচে নামাই। এই যে এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আমরা আমাদের মন মতো করে কিন্তু তৈরি করে ব্যবহার করতে পারবো। তো আমি জাস্ট আপনার স্যাম্পলগুলো দেখালাম, আমি শুধু আপনাদেরকে যে টুলসগুলো রয়েছে টুলসগুলোর অ্যাকচুয়াল ব্যবহারটা কি সেটা দেখানোর চেষ্টা করলাম। তো আজকে আমরা নিউ লেয়ার, ব্লেস, স্লাইস থেকে শুরু করে কম্বাইন শেপ প্রতিটা অপশন স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম। পরবর্তী যে অপশনগুলো ছিল এগুলো আমাদের আরেকটা ভিডিওতে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা এখানে টাইপিং টুলটা নিয়ে শুরু করব। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।